বন্ধুরা আসসালামু আলাইকুম। $6 একটা অ্যাকাউন্ট আমরা $20 করে ফেলবো বা $25 করে ফেলবো, এটা কিন্তু ছোট থেকে আপনি শিখতেছেন। আপনি যে কোনো ব্যালেন্সে আপনি করা শিখতে পারেন বিজনেসটা। আপনি যত ছোট ব্যালেন্সই হোক, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই অল্প ব্যালেন্স হলে কি ট্রেড করা যাবে? ওয়াই নট? আই মিন ইফ ইউ হ্যাভ এ প্রফিটেবল সিস্টেম, ওয়াই নট? তাহলে চলুন কীভাবে কি দেখেন যে $6 একটা অ্যাকাউন্ট ইন্টারনেট ট্রান্সফার দেখতে পাচ্ছেন আপনারা, এবং এরপরে আমি ট্রেড নিছি। কমিশন কাটতেছে 14 সেন্ট করে, মিনিমাম 0.01 আমি ট্রেড নিচ্ছি, একেবারেই লো। বাট রিস্কের নেচারটা দেখেন যে এখানে যদি পরপর বেশ কিছু রিস্ক হয়, এই ব্যালেন্সটা কিন্তু চলে যাবে। কারণ পার ট্রেডে আমি প্রায় $3 লস নিছি, এখানে $2, আর কমের দিকে 26 সেন্ট। এছাড়া অ্যাভারেজে $1, $2, $1.5, $2। আপনি এখানে দেখেন যে এইভাবে কিন্তু আমি রিস্ক নিচ্ছি, এবং এটা খুবই রিস্কি। বাট স্টিল কিন্তু আমাকে ফেলা দিতে পারতেছে না, আমাকে ব্লো করতে পারতেছে না অ্যাকাউন্টটা। সিস্টেম ইজ ট্রাইং রিয়েল হার্ড। তা চলুন এখানে আমি কি অবস্থায় আছি, এটা একটা প্রেজেন্টেশন। আমরা এই ডাটাটা কপি করি, আমার যে $6 পরে যেই ট্রেডগুলো নেওয়া, মূলত ওখানে যে স্ট্র্যাটেজিটা, এটার প্রফিটেবিলিটিটা আমরা বের করব। তো দেখুন বন্ধুরা, $6 একটা অ্যাকাউন্ট শুরুতেই কিছুটা ড্রডাউন ছিল, এবং এর আপনি ফ্লো দেখেন যে এটা কীভাবে প্রোগ্রেস করতেছে অ্যাকাউন্টটা। তো অ্যাকাউন্টটার বেশ ভালো একটা ড্রডাউন, এবং আপনার প্রফিটে আসার মুহূর্তটার ডেপথ যেটা, এটাকে হিসাব করলে এখানে একটু স্লক ছিল। বাট ওভারঅল দেখেন যে ওঠার টেন্ডেন্সিটা এরকম স্ট্র্যাটেজির। তা এটা বেশ শর্ট একটা ডাটা, যে 3 দিনের ডাটা। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট যে 3 দিন ট্রেড করে আমরা এখানে যদি ডেটটা দিয়ে একটু কনফার্ম হওয়ার চেষ্টা করি, যে ইন্টারনেট ট্রান্সফার $6 ছিল আমার 27 তারিখে, 27/1/2025, এবং আমরা এখানে 30 তারিখ লাস্ট ট্রেড ওপেন করছি। তাহলে আমরা 27 তারিখে অর্ডার প্লেস করছি কি না? করছি। 27, 28, 29, 30, 4 দিনের। তো 4 দিনের একটা অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে $6 থেকে আমরা গেছি $25। এখানে যদি আমরা রিকভারি সিস্টেম দেখি, যে আমাদের লাস্ট দেখেন যে 1, 2, 3টা ট্রেড লস ট্রেড ছিল, এবং এরপরে বেশ একটা বড় প্রফিটেবল ট্রেড আছে, যেটা কিন্তু এই 3টা ট্রেডের লসটাকে বসায় দিছে একাই। এবং এর আগে রিকভারি দেখেন, এখানে যে 2টা লস ছিল, এই 2টা লসকে কিন্তু বেশ ছোট বড় মিলায় 2-3টা ট্রেড লাগছে পোষায় দিতে। এর আগে যে লসটা ছিল সেটাকে খানিকটা পোষানোর পরে কিন্তু আবার লস আসছিল, অর্থাৎ এই লস ফেজটাকে এই প্রফিটেবল ফেজটা কিন্তু আবার রিকভার করছে। তা আমরা এখানে রিকভারিটা দেখতেছি খুব চমৎকার। এখানে আমরা লাস্ট ট্রেডগুলো যদি একটু হিস্টোরি দিয়ে গতকালকে ট্রেডটা দেখি, এবং এখানে শিক্ষণীয় যে বিষয়টা, আমি আমার চ্যানেলে যারা আছেন তারা আমার থেকে যে জিনিসগুলো জানতে চান, সেখানে আমি বেশ সাপ্লাই ডিমান্ড এসব দিয়ে কিন্তু স্ট্রাকচার দিয়ে অনেকদিন মার্কেটে আসি, মার্কেট বুঝি, এবং আমি ট্রেড কিন্তু যদি কোনোটা রংও ধরি, আমি কিন্তু রাইট ট্রেডগুলোও বুঝি, যে কোন ট্রেডগুলো আবার রাইট হয়, এবং ওটা রাইট হলে কত দূর রাইট হয়, এটা কিন্তু আবার আইডিয়া আছে। ফলে কিছু লস ট্রেড হলেও কিন্তু আপনার যে প্রফিট কোথায় হয়, বড় প্রফিটগুলো, এইগুলো আইডিয়াটাকে আমাকে হেল্প করে যে বড় বড় ট্রেডগুলো ধরতে। চিন্তা করেন যে মন মানসিকতার ভিতরে আপনার সিস্টেমেটিক্যালি প্রফিটেবল হওয়ার জন্য ট্রেড বড় করার যে মেন্টালিটি, প্রফিটটাকে বড় করার, যখন শুরুতেই ধরে আপনি বেশ বড় একটা প্রফিট নিলেন, তখন কিন্তু অনেকগুলো ট্রেডের লসকে রিকভার করবে এবং আপনাকে প্রফিটেবল করবে। আপনি যদি ওই বড় ট্রেডগুলো ধরতে অসমর্থ হন, আপনি 80% উইনিং রেট রাইখেও আপনি কিন্তু মার্কেটে প্রফিটেবল থাকতে পারবেন না, কারণ লস ট্রেডগুলো তখন বেশি বেশি নিয়ে যাবে। ফলে ওই 80% ছোট জিতে কোনো লাভ হবে না। তা বন্ধুরা, পরের ভিডিওতে কথা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।